রাজ্যের 550টি পুজোর মধ্যে সেরাদের খোঁজে শুরু হলো উৎকর্ষে আরোহণ শারদ সম্মান বাছাই পর্ব। অভিনব থিম, সৃজনশীল প্রতিমা, আলোকসজ্জা ও সামাজিক বার্তা, এই চার মাপকাঠিতে বাছা হবে সেরা পুজো। বড় ছোট সব পুজোই পাবে সমান গুরুত্ব। বিচারক দল ইতিমধ্যেই শুরু করেছেন প্রতিদিন মণ্ডপ ঘুরে পুজো বিচার করার পরিক্রমা। পুজো মানেই আলো, রং, সুর ও সৃজনশীলতার মেলা। সেই আনন্দের মধ্যেই শুরু হয়েছে রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ দুর্গাপুজো পুরস্কার উৎকর্ষে আরোহণ শারদ সম্মানের বাছাই পর্ব। এবছর মোট 550টি পুজোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা থিম, সৃজনশীল প্রতিমা, অভিনব আলোকসজ্জা ও সামাজিক বার্তা প্রচারের দিক থেকে এগিয়ে থাকা মণ্ডপগুলিকে। কলকাতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বাছাই পর্বের সূচনা হয় সোমবার। কেক কেটে এই যাত্রার শুভ সূচনা করেন বিচারক মণ্ডলীর সদস্যরা। উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর বিমল কুণ্ডু, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, শিল্প বিশ্লেষক মধু ছন্দা সেন, পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এবং এই উদ্যোগের অন্যতম কর্ণধার অনুপম মজুমদার। বিচারকরা 9টি দলে ভাগ হয়ে প্রতিদিন প্রায় 150টি মণ্ডপ পরিদর্শন করবেন। অনুপম মজুমদার বলেন, আমরা এই মঞ্চে প্রকৃত সৃজনশীলতা ও শিল্প ভাবনার স্বীকৃতি দিতেই বিগত কয়েক বছর ধরে এই পুরস্কার প্রয়াস চালিয়ে যাচ্ছি। 562টি পুজো কমিটি নাম নথিভুক্ত করেছে। এর মধ্যে কিছু কলকাতার আবাসন আছে 67 মতো, আর কিছু হাওড়া শহরের বারোয়ারি পুজো আছে। বাকিটা সবই কলকাতা ও সল্টলেক এরিয়ার বারোয়ারি পুজো। এইখান থেকে আমরা ফাইনাল রাউন্ডে 12টি পুজোকে সিলেক্ট করব। সেই 12টি পুজো থেকে আমরা 8টি পুজোকে পুরস্কৃত করব। আমাদের এই কম্পিটিশনের পুরস্কার মূল্য রয়েছে প্রতিটি পুজো কমিটিকে 20,000 টাকা এবং সেই সঙ্গে একটি সুদৃশ্য মেমেন্টো রয়েছে। শিল্পী বিমল কুণ্ডু বলেন, দুর্গোৎসবের মাধ্যমে যে সৃজন ও নান্দনিকতা উঠে আসে তা সমাজের বৃহত্তর স্তরে শিল্প পৌঁছে দেওয়ার এক দারুণ সুযোগ। বিচারক হিসেবে দেখুন, আপনার বাড়ির বাচ্চাটাও একটা বিচারক। সে কিন্তু যখন ঠাকুর দেখে আসে সে তখন নিজেই বলে যে ওই ঠাকুরটা খুব ভালো হয়েছে। সেহেতু একটা সহজাত ভালো লাগা মানুষের মধ্যে থাকে। তারা প্রত্যেকে ঠাকুর দেখে তারা সমালোচনা করে। আমরা তার মধ্যে করি কি, সম্পূর্ণ পুজোটাকে দেখি, ভালো লাগাটাকে দেখি, তার চারপাশটাকে দেখি এবং শিল্পী যে দক্ষতা দিয়ে কাজ করেছে, তার কি কি অবজেক্ট নিয়ে কাজ করেছে এবং সেটা কতটা সিনক্রোনাইজ করেছে মণ্ডপের সঙ্গে বা থিমের সঙ্গে, সবটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখে সেইভাবে বিচার করে তার মধ্যে থেকে আমরা কম্পেয়ার করে তুলে নিয়ে আসি বিচার। এই পুরস্কারের বিশেষত্ব হলো এটি শুধু বড় বাজেট বা আলোচনায় থাকা পুজোগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ছোট বাজেটের মণ্ডপগুলিও সমান গুরুত্ব পায়। সৃজনশীলতা, সামাজিক বার্তা এবং মূল ভাবনার অভিনবতা, এই মাপকাঠিতেই বিচার করা হয় প্রতিটি পুজোকে। পুরস্কারের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে বিচারক মণ্ডলী পেশাদার এবং নিরপেক্ষভাবে প্রতিটি মণ্ডপ মূল্যায়ন করে থাকেন। বাছাই পর্ব শেষ হওয়ার পর উৎসব শেষের আগেই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।